আগে বার তো লিখতাম কিউ সাইন আলফা, এবার কিউ কে কাকে ধরব? বি কে ধরব না? কিউ কিউ পরেরটা তুমি কি বুঝতেছো? কিউ কোনটা? উপরেরটা। উপরে কোনটা আছে? ভি। তো এখানে হবে ভি সাইন আলফা, নিচে হবে কিউ প্লাস ভি কজ আলফা। এগুলো তো মেইন সূত্র, আর এটা শুধু নয় নম্বরের ক্ষেত্রে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ সমান কি লিখলাম? ভি সাইন আলফা ভাগ কিউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখন বলো তো এখানে থিটার মান কত হবে? এখানে থিটা কত হয় বলো? না, tan ইনভার্স না। থিটার মান এখানে কত হবে? এই চিত্র দেখো কত হবে? থিটা আমার 90 হবে, চিত্র অনুসারে তো 90 আসে। লম্ব পর্বত যেহেতু বলছে 90 হবে না? সে যাত্রা করছে কোন বরাবর? এই বরাবর। তাহলে এসি বরাবর যাত্রা করতেছে, সে পৌঁছাবে কোন বরাবর? এবি বরাবর। এবি বরাবর যে পৌঁছাবে এটা কি তার লব্ধি না? তাহলে লব্ধির সাথে যে ইউ এর মধ্যে মধ্যবর্তী কোণ সেটা কি? থিটা না? তো থিটার মান কত? 90 ডিগ্রি না? বুঝছো? তো থিটার মান এখানে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি বলি tan 90 ডিগ্রি বসাইলাম ভি sin আলফা ভাগ কিউ প্লাস ভি cos আলফা, তাই তো? এবার tan 90 এর মান কত? ইনফিনিটি বসি। ইনফিনিটি কি দেখা যায় কি করে? 1 ভাগ 0। 1 ভাগ 0 বলে কি আসে? অসীম আসে। সমান সমান ভি sin আলফা ভাগ কিউ প্লাস ভি cos আলফা। তাহলে যদি আর গ্রহণ করি তাহলে কি আসে? এইটা বুঝে দিলাম আমি। u plus v cos alpha equal to 0. এর মান দেওয়া আছে 5 আর ভি এর মান দেওয়া আছে 10। এটা করলে কত ডিগ্রি আসলো? 120 ডিগ্রি। তার মানে যদি সে এ থেকে বি তে যেতে চায় তাহলে সে কত করে যাত্রা করতে হবে? তাকে 120 ডিগ্রি করে তাকে যাত্রা করতে হবে, তাহলে সে পৌঁছাতে পারবে। যদি প্রশ্নে উল্লেখ থাকে কখনো যদি সে এ থেকে বি বরাবর পৌঁছাবে, আমি শিওর হলাম কি যে যাত্রা যেখানে করুক না কেন সে পৌঁছাবে কোন বরাবর? এ থেকে বি তে ডাইরেক্ট পৌঁছাবে। তখন তোমরা এত কিছু লেখার কি দরকার নাই, তখন কি করবা? এই সূত্র অ্যাপ্লাই করে দেবা ডাইরেক্ট। ঠিক আছে, আলফা সমান বের করবা cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তার মানে 90 ডিগ্রি বসালে তো ডাইরেক্ট এটাই আসে লাস্টে, তাই না? যদি লম্ব বরাবর পৌঁছায় কখনো তখন এই সূত্র দিয়ে একটা করতে হবে। ঠিক আছে, বুঝছো? স্যার এই স্যার না বুঝলে স্যার এই কিছু করতে হবে। হয়, আমরা যদি এইভাবে না পৌঁছায় তাহলে এইভাবে পৌঁছায় যেভাবে এইভাবে। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে এমসিকিউর জন্য স্রোতের বেগ যা থাকবে নৌকার বেগ যদি কি থাকে তার দ্বিগুণ থাকে। এখানে কত আছে? 5, এখানে কত আছে? 10। মনে করো এখানে আছে 10, এখানে কত আছে? 20। স্রোতের বেগের থেকে যদি নৌকার বেগ কি থাকে? দ্বিগুণ থাকে, তাহলে অলওয়েজ এই আলফার মান কত হবে? 120 ডিগ্রি হবে। এমসিকিউর জন্য যখন আসবে আর কোনো কিছু বের করতে হবে না, 120 যেখানে আছে ঠিক দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে এইটা আমরা কি পাইলাম? স্যার তো নৌকা কত করে যাত্রা করবে সেটা আমাদের বের হইল। ঠিক আছে, এবার আসো নৌকা যে এ থেকে বি তে পৌঁছাইলো কোন বেগ নিয়ে? ডাব্লিউ বেগ নিয়ে। এটা কি লব্ধি বেগ না? নৌকার বেগ হচ্ছে ভি, স্রোতের বেগ হচ্ছে ইউ, আর সে পৌঁছাইলো কোন বরাবর? এবি বরাবর। এই বরাবর পৌঁছাইছে, যে বরাবর পৌঁছাইবে ওইটা থাক, ওইটা তার কি হবে? লব্ধি বেগ হবে। লব্ধি বেগ কি? ডাব্লিউ। এখন বের করতে বলছে লব্ধি বেগ কত? নৌকার লব্ধি বেগ কত? তাহলে লব্ধি বেগ বের করি। লব্ধি বেগের সূত্র কি? ডাব্লিউ সমান সমান √/u² + v² 2uv ইনটু cos আলফা। তাহলে আমাদের u এর মান কোনটা দেওয়া আছে? v এর মান দেওয়া আছে, আলফা এর মান এই যে 120 বের করলাম। তাহলে আমাদের লব্ধি বেগ বের করা যাবে না? ক্লিয়ার? যাবে। আগে বের করা যাইতো না, আলফা ছিল না তাই। আর আলফা বের করছি তাহলে এখানে বসাবো। 120। বুঝছো? করো এবার করো। e সমান সমান d ভাগ v sin আলফা। e সমান সমান d ভাগ v sin আলফা। তাহলে দেখো এখানে কিন্তু d এর মান আমি দিয়ে দিছিলাম কত? স্যার 2 কিলোমিটার দিয়ে দিছিলাম। নদীর প্রস্থ d কি? নদীর প্রস্থ 2। স্রোতের নৌকার বেগ কত? 10। আলফার মান কত? 120 ডিগ্রি। এখানে যদি করি কত ঘন্টা সময় লাগে বেরোবে না? কিসে কোন এককে বেরোবে বলো তো?
ঘন্টায় আবার একটু বেরোবে কিন্তু, কারণ বেগের মান দেওয়া আছে কিসে, কিলোমিটার মান আবার দেওয়া আছে না, সময়ের মান বেরোবে ঘন্টায়। ঠিক আছে? সে কি করছে, একদম সোজাসুজি বরাবর যাত্রা করছে, লম্ব বরাবর কি করছে, যাত্রা করছে। যদি সোজাসুজি বরাবর যাত্রা করে সে কি সোজাসুজি বরাবর পৌঁছাবে? সে কোন বরাবর পৌঁছাইলো? ডি করে এ ডি বরাবর পৌঁছাচ্ছে। তাহলে এইখানে এটাকে কি দিলাম, ডাবল দিলাম, এটা কি লব্ধি না? লব্ধি বরাবর কি করলো, পৌঁছালো। ঠিক আছে? এখন আমাকে বলছে যদি লব্ধি বরাবর পৌঁছায় বি থেকে ডি এর মান কত হবে, বিডি সমান হোয়াট। এখানে একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে নদীর প্রস্থ হচ্ছে ডি মানে 1 কিলোমিটার, এটা দেওয়া আছে। তোমরা তো শিখলা যে কত করে যাত্রা করতে হবে, কত বেগে সে পৌঁছাবে, নদী বেগ কত, আবার শিখলা কত সময় লাগবে নদী পার হতে। এবার শিখো ওই পারে যে পার বরাবর, এটা কি পার বরাবর দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত নৌকা। ঠিক আছে? বিডির মান কত এটা বের করতে বলছি। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই, এই পর্যন্ত মনে করো যোগ করে দিলাম, তাহলে এ বি ডি একটা কি ত্রিভুজ না, এ বি ডি কি একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের যদি আমি এইটাকে কি ধরি, একটা কোণ ধরি, এটাকে কোণ ধরলে লম্ব কোণটা, লম্ব হচ্ছে এবি, লম্ব কোণটা হয় যে কোণ ধরবো তার বিপরীত বাহুটা কি হয়, লম্ব হয়। লম্বটা কি বিডি, লম্বটা কি ডিডি, আর ভূমিটা কি এবি। এবির মান কি জানা আছে? এবি কি ওদের প্রশ্ন না জানা আছে না? এবির মান জানি, লম্বের মান আমার বের করতে হবে। কোণের মান যদি জানতাম তাহলে আমি কি tan θ সমান লম্ব বাই ভূমি ওই সূত্র অ্যাপ্লাই করে বিডি বের করা যেত না? tan θ সমান লম্ব বাই ভূমি। তাহলে এটাকে কি ধরলাম, মনে করো এটাকে ধরলাম থিটা ড্যাশ। তাহলে এখান থেকে tan থিটা ড্যাশ সমান কি লিখলাম, লম্ব ভাগ ভূমি লিখলাম, বিডি ভাগ এবি। তাহলে এখান থেকে বিডি বের করা যাবে যদি আমি থিটা ড্যাশের মান যদি বের করতে পারি, এবির মান তো দেওয়াই আছে, তাহলে বিডি বের করতে পারবো না। তো এখন আমার টার্গেট কি, থিটা ড্যাশ খুঁজে বের করা যায় কত কি হবে থিটা ড্যাশ। ঠিক আছে? এই কোণটার মান কত হবে। এখন আমাদের প্রশ্ন কি হয়েছিল, প্রশ্ন আসছিল যে প্রশ্ন হচ্ছিল যে সে যাত্রা করছে কোন বরাবর, এবি বরাবর, সে পৌঁছাইছে কোন বরাবর, এডি বরাবর পৌঁছাইছে। তাহলে সে যাত্রা করছিল এবি বরাবর, তাহলে এর এইখান থেকে এই পর্যন্ত কোণের মানটা কত, এটা কি দ্বারা প্রকাশ করব আমরা, আলফা, আলফা নাকি থিটা? আলফা। থিটা বলছো কে, কেন থিটা বলছো, কেন বলো না, বলো না। মূল যে দুটি ভেক্টর, এইটা কি স্রোতের বেগ আর এইটা কিসের বেগ, নৌকার বেগ। এই বরাবরই তো সে নৌকা চালাচ্ছে, এই বরাবর কি চালাচ্ছে, আগের বার তো এই বরাবর চালাচ্ছে, এবার সোজা বরাবর চালাচ্ছে। তাহলে স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ কি, আলফা। এবার সে পৌঁছাইছে কোন বরাবর, এডি বরাবর। তাহলে এইটা কি তার লব্ধি না, লব্ধির সাথে স্রোতের মধ্যবর্তী কোণ কি, থিটা। ঠিক আছে? তাহলে আমি আলফার মান জানি না, আলফার মান কত ডিগ্রি, আলফা 90 ডিগ্রি না? এই কিছু বুঝতেছ না নাকি, কি কয় আলফা 90। এই জায়গায় লেখা আছে তাই 45 বলবা, 45 এর তো অর্ধেক হয়ে যায়। আরে না ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। 90 ডিগ্রি না? এই বরাবর পৌঁছে, এই বরাবর যাত্রা করছে না, লম্ব বরাবর যাত্রা করছে, যে বরাবর যাত্রা করবে ওটাই তো তার আলফার মান। আলফার মান কত, 90 ডিগ্রি। তাহলে আলফার মান জানি, তাহলে থিটার মান বের করতে পারবো না কোন সূত্র দিয়ে, tan θ সমান ওই স্যার ওই এই যে সূত্রটা মাইনাস এই যে এটা tan θ সমান b sin আলফা ভাগ u প্লাস v cos আলফা। এইখানে যদি আমরা থিটার মানটা বসাই, সরি আলফার মান বসাই, তাহলে আমার থিটার মান বের হবে না। থিটার মান কোনটা, এইটুক, থিটা কোনটা, এইটুক না? তাহলে এইটুক যদি পাই, আমার তো লাগবে এইটুকের মান বের করা হয়েছে, এখানে থিটা ড্যাশ লাগবে। আমি যদি এইটুক পাই, আমি যদি 90 ডিগ্রি থেকে যদি এইটুক বিয়োগ করি তাহলে এইটুক পাবো না।
ব্যাপারটা কি বুঝছো? তাহলে সবাই বের করে দেখা যাবে। সব ভেক্টর রাশি কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে? সমজাতীয় ভেক্টরের ডট গুণফল করলে কত আসে? সমজাতীয় মানে বুঝো? i এর সাথে i গুণ, j এর সাথে j গুণ, এটা একই জিনিস। ঠিক আছে? আর যদি আমি বিপরীত জাতীয় ডট গুণ করতাম, মনে করো i ডট কি করলাম, j করলাম, বা কি করলাম, k ডট কি করলাম বলতো? i করলাম, তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বিপরীত জাতীয় করলে কি হয়? 0 হয়। আর সমজাতীয় করলে 1 হয়। কার নিয়ম? ডট গুণের নিয়ম। ঠিক আছে? আর যদি ক্রস গুণ করি, তখন নিয়মটা কি ছিল? যে i ক্রস i, ও বুঝতে যাবে না, i ক্রস i সমান j ক্রস j সমান k ক্রস k। যদি সমজাতীয় ভেক্টরের কি করি? ক্রস করি, তখন নিয়ম হচ্ছে উল্টা। কি হবে आंसर? 0। এখানে ছিল কি? 1 হয়েছিল ডট গুণে, আর ক্রস করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছো? আর যদি বিপরীত জাতীয় হয়, i ক্রস কি দিলাম, j দিলাম, বা j ক্রস কি দিলাম, k দিলাম, অথবা মনে করো কি দিলাম, k ক্রস j দিছি, বা i ক্রস কি দিছি, k দিছি। যদি এরকম ভাবে দিই তখন কি হবে? তখন এই সার্কেলটা প্রথম মনে রাখতে হবে। ঘড়ির কাঁটার দিকে i থাকে প্রথমে, এরপরে কি থাকে? j থাকে, এরপরে কি থাকে? k থাকে। তারপরে i এর পরে j আসবে, j এর পরে কি আসবে? k আসবে, তারপরে আবার i আসবে। এরকম করে। তাহলে আমার এখানে আছে কি? i j আছে, i ক্রস j। i j এর পরেরটা কি হবে তাহলে? k। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে বলো তো? কি হবে না? এটা বুঝছো? পরেরটা কি হবে বলো তো? j ক্রস k মানে কি হবে? যেটা নাই সেটা হবে। হ্যাঁ? ভাই ওই দুইটার গুণের ভিতরে যে সংখ্যাটা নাই সেই সংখ্যাটা এটা পরের সংখ্যা আই হবে। i হবে। ঠিক আছে? এবার k ক্রস j, k ক্রস কি দিছি? j দিছি। তাহলে কি হবে? I। এখানে কে? i থাকে বাকি। এখানে কি হবে? i হবে। কিন্তু শুধু কি i হবে? এখন দেখো k এর পরে k এর পরে যাওয়ার কথা কোথায়? i তে। কিন্তু আমি k এর পরে নিছি কোথায়? j তে নিছি। k এর পরে যাওয়ার কথা হচ্ছে i তে, কিন্তু আমি গেছি কোথায়? j তে গেছি। আমি i কে স্কিপ করে গেছি না? স্কিপ করে যাওয়ার জন্য আমি একটা পানিশমেন্ট হিসেবে কি দিলাম? মাইনাস। ঠিক আছে? আবার একই রকম করে i ক্রস কি দিছি? k দিছি। i এর পরে কি দিছি? k। j কে স্কিপ করে চলে গেছিলাম। সেজন্য মাইনাস কি হবে? j হবে। বুঝছো? এটা ছিল আমাদের কি ডট গুণ এবং ক্রস গুণের নিয়ম। ঠিক আছে? ভাই এবার পরীক্ষা নদী হোক আর তুই এই কথা বাদ দে ভাই। আমরা তো এইভাবেই বাস খাইছি পরীক্ষা, আমরা তো ওদের আমার দেবো না। এটা বুঝছো? যে a ডট b সমান সূত্র kb বলতো cos থিটা। এই সূত্রটার মাধ্যমে আমরা এই জিনিসটা শিখবো। a ডট b সমান kb cos থিটা ডট গুণফলের নিয়ম। তাহলে সেখান থেকে থিটা সমান বের করতে কি আসে? এটা আসে ডাইরেক্ট। থিটা সমান cos ইনভার্স a ডট b উপরে আর নিচে কি? ab তে a ডট b মানে কি বোঝায়? দুটো ভেক্টরের ডট গুণফল, তাই না? আর ab দ্বারা কি বোঝায়? a ভেক্টরের মান গুণ হচ্ছে কি? b ভেক্টরের মান। ঠিক আছে? এখন মনে করে একটা এক্সাম্পল হিসেবে a ভেক্টর দেওয়া আছে আর কি দেওয়া আছে? b ভেক্টর দেওয়া আছে। তাহলে মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে সূত্র কি? কোণ নির্ণয়ের উপরে হবে কি? ডট গুণফল, নিচে হবে হচ্ছে ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে ডট গুণফল প্রথমে করলাম। ডট গুণফলের সিস্টেম কি? i এর সহগের সাথে i এর সহগ গুণ। i এর সহগ কত আছে এখানে? 2। আর এখানে কত আছে? 1। 2 এর থেকে কত হয়? 2। এই যে 2 এর থেকে 2 দিছি। ঠিক আছে? বুঝছো? j এর সহগের সাথে j এর সহগ গুণ। 3 এর সাথে -1 গুণ করলে কত হয়? -3। আর k এর সহগের সাথে k এর সহগ। k এর সহগ ওখানে আছে -4, কিন্তু নিচেরটা কি আছে? নিচেরটা কি? 0। তাহলে আমরা মাইনাস করি। তাহলে -1 হয়ে যায়। বুঝছো এটা? এটা কি বুঝছো তোমরা? জি ভাইয়া বুঝছি। এরপরে কি করলাম? এই ভেক্টরের মান বের করলাম। তাহলে মান কি করে বের করতে হয়? প্রথমটা কি দিব? একটা রুট দিব, তাই না? প্রথমটা কি দিব? রুট দিব। ঠিক আছে? প্রথমটা রুট দিব। এরপর হচ্ছে প্রত্যেকটা সহগের স্কয়ার করব। i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। তাহলে যা পাবো তাই কি তার মান। যেমন b ভেক্টরটা বের করছি। এখানে কি i এর সহগ কত 1 আর j এর সহগ কত -1। তাহলে কি হবে? রুট ওভার দিয়ে 1 এর স্কয়ার প্লাস -1 এর স্কয়ার। এই মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়ে বুঝাই দিব। ঠিক আছে? যদি এটা প্লাস হয়ে যায় তারপর মাইনাস দিবা। যদি মাইনাস থাকে। ঠিক আছে? বুঝছো? এবার তুমি যেটা বসাই দিলে কত ডিগ্রি কোণ বের হয়ে গেল। তাহলে ওটা চাপ দিলে বের হয়ে যাবে। বুঝছো এটা? শিফট চেপে cos চাপলে কি হবে? cos ইনভার্স। এটা বুঝছো? তাহলে এটা গেল হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। এবারে হচ্ছে শিখবা অক্ষের সাথে উৎপন্ন কোণ। যদি বলে x অক্ষের সাথে কত উৎপন্ন করবে? আগের বার কয়টা ভেক্টর রাশি ছিল? দুইটা ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশি থাকবে কয়টা?
একটা থাকা বলবে যে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে y অক্ষের সাথে কত কোণ z অক্ষের সাথে কত কোণ এরকম যদি বল তখন আমরা কিভাবে করব ফর एग्जांपल হিসেবে দেখছি এখানে যে এই একটা ভেক্টর দেওয়া আছে যে y অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে তাহলে সূত্র কি থিটা y y অক্ষের সাপেক্ষে সেজন্য এখানে কি লিখছি থিটা y লিখছি তাহলে থিটা y সমান কি হবে cos ইনভার্স উপরে হবে হচ্ছে কোণ অক্ষের সাপেক্ষে বলছি y অক্ষ তাহলে প্রথমটা মনে রাখবা এটা হচ্ছে x এর মান কার মান x এর মান আর এটা হচ্ছে কার মান y এর মান এটা হচ্ছে তোমার z এর মান তাহলে যদি y অক্ষ বলি y এর মানটা কোথায় বলবো উপরে বল y এর মান কত -4 দিলাম উপরে কত -4 আর নিচে হবে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস b স্কয়ার তারপর যা পাবো তাই ক্যান্সেল বুঝছো যদি বলতো z অক্ষের সাপেক্ষে উপরে কত হইতো z এর মান 2 হইতো x অক্ষের সাপেক্ষে বললে উপরে হবে 3 আর নিচে যা আছে তাই ক্লিয়ার এটা সবাই বুঝছো এবার আসো 3 নম্বরে 3 নম্বরে কি বলছে যে দুইটি ভেক্টর যদি কি হয় লম্ব হয় তবে তবে কি হবে তো আমাদের মেইন সূত্র তো এটা মেইন সূত্র এটা না যে a ডট b সমান কি হয় ab cos θ তাহলে লম্ব হলে কি হবে একটা ভেক্টর এদিকে কাজ করতেছে আর একটা ভেক্টর কোন দিকে কাজ করতেছে এদিকে তাহলে মধ্যবর্তী কোণ কত হয় 90 ডিগ্রি হয় তাহলে আমরা 90 ডিগ্রি বসালাম a ডট b সমান কি ab cos 90 ডিগ্রি আর cos 90 এর মান কত 1 0 তাহলে কি হয়ে যায় এটা 0 হয়ে যায় তাই না তাহলে a ডট b সমান কি লিখলাম 0 তাহলে যখনই আমাদের লম্ব আসবে লম্ব বলবে কথায় তখন আমরা কি করব শর্তমত কি ধরব এটা বিষয় 0 সাপোজ একটা एग्जांपल হিসেবে যে a একটা ভেক্টর দেওয়া আছে b একটা ভেক্টর দেওয়া আছে এখানে কিন্তু যে এর আগে দেখো একটা মান আমি দিয়ে রাখছি কোনো মান দিলে এটা m চলক দিয়ে রাখছি ঠিক আছে মানে কোশ্চেন কি বলছে m এর মান কত হলে ভেক্টরটা কি হবে পরস্পর লম্ব হবে এটা বলছে তাহলে m এর মান বের করে দেখাইতে হবে তো শর্তমতে কি আমাদের a ডট b সমান 0 লম্ব হওয়ার শর্ত তাহলে এটা b এবার গুণ করি 3 এর সাথে 2 গুণ করলে কত হয় না এখানে i আছে এখানে কি i আছে এটা j আছে তাহলে i সব 0 আর তাহলে ওটা i ওটা কি হয়ে যায় 0 হয়ে যায় j সব হচ্ছে j সব কত আছে -n আর এখানে কত আছে 3 তাহলে -3n যে -3n হইছে বুঝছো আমার k সব এর সাথে k সব 5 দুগুণী 10 সমান সমান 0 এর মান বের করে দেখাইলাম a এর মান কত হবে b এর মান কত হবে এরকম যদি আসে তো এইভাবে করব অথবা যদি বলে দুটি ভেক্টর দেওয়া থাকবে তখন যদি বলে যে দেখাও যে ভেক্টরটা কি হবে লম্ব হবে তখন তুমি কি বের করবা a ডট b করবা করে দেখো অ্যানসার কি আসছে 0 আসছে কিনা 0 আসছে 0 আসলো বুঝছো হয় 0 দেখাতে হবে অথবা বলবে যে 0 ধরে তুমি অন্য মান কি করবে বুঝছো তাহলে এসে আমার তিনটা সূত্র শিখলাম খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে নদী নৌকা বৃষ্টি এরপরে টাইপটা এটা এরপরে আমাদের কাল শিখলে ডাইভারজেন্স শিখলে মোটামুটি আমাদের কি ফিজিক্সের অল ওভার টাইপগুলো আমাদের শেষ হয়ে যাবে আমাদের কতবার আসছিল কি ডাইভারজেন্স যদি বলি এই একটা রং এটাকে তুমি খেলা দাও এই বল এই বলটা কয়টি অংশে ভাগ হবে দুইটি অংশে কি হয় ভাগ হয় এটাকে বলবো আনুভূমিক আর উলম্ব মানে y অক্ষ বরাবর একটা আর একটা কি x অক্ষ বরাবর তাহলে x অক্ষ বরাবর মানে কত fx আর y অক্ষ বরাবর কি বলতো fy তাহলে এই বস্তুর একটা ওজন থাকবে না সেই ওজন কোন দিয়ে কাজ করবে নিচে দিয়ে কাজ করবে তাহলে যখন তুমি ঠেলা দিচ্ছ f বলে সেই বলে আনুভূমিক যে উপাংশটা তো এই বরাবর আর উলম্ব উপাংশ এই বরাবর না নিচের দিকে না তাহলে নিচের দিকে কয়টা বল কাজ করতেছে টোটাল দুইটা একটা হচ্ছে Fy একটা কিছু W তাহলে মোট ওজন কি হয়ে যায় যে মোট ওজনটা কত কত হয় W প্লাস কি হয় Fy হয় না যখন তুমি ঠেলতেছো তখন মোট ওজনটা কি হয়ে যাচ্ছে আর আপেক্ষিকভাবে বেশি হয়ে যাচ্ছে না যদি ওজনটা বেশি হয়ে যায় তাহলে ওজন যত বেশি হবে মানে ঘর্ষণ তত কি হবে বেশি হবে না বেশি হবে না ঘর্ষণ তাহলে ঘর্ষণ বেশি হলে কি ও কি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাবে যাবে না তাই তো সমস্যা হবে না আমাদের বেশি কষ্ট মনে হবে ঠেলে নিয়ে যাবে বুঝছো আবার যখন আমি টানবো এফ বলে আমি কি করছি টান দিচ্ছি এটা তো আবার দুটো অংশ ভাগ হবে এটা আনুভূমিক এটা কি উলম্ব এটা হচ্ছে fx এটা কি fy কিন্তু আগের বার fy কাজ করবে নিচের দিকে এবার fy কোন দিকে উপরের দিকে এখন কি হবে w মাইনাস কি হবে বলতো fy এজন্য ওজনের মাত্রা কি হয়ে গেছে আপনি কি হবে কম হয়ে যাবে এজন্য হচ্ছে আমাদের সহজ মনে হবে যখন আমরা টান দিই বুঝছো এটা টলির ক্ষেত্রেও কি একই কথা টলিবের ক্ষেত্রেও কি একই কথা ঠেলে নিয়ে গেলে যা হয় ঠেলে নিয়ে গেলে কি সহজ মনে হয় বুঝছো তাই বুঝলাম এবার দেখো উপাংশের ম্যাথগুলো দেখো
বলছে এখানে কি বের করতে বলছে বলো তো? এখানে মোট কয়টা বল দেওয়া আছে? তিনটা বল দেওয়া আছে, F1 F2 F3। তাহলে এই F বলটাকে ভাগ করে এই তিনটা বল হয়েছে তাই না? F1 F2 আর কি হয়েছে? F3 হয়েছে। এখন তোমার F বের করতে বলছে। যেখানে মূল বলটা আসলে কত? F কত? তাহলে এখানে আমরা এই ম্যানগুলো কি করে করব? উপাংশ দিয়ে বের করব। তাহলে এই F এর পয়েন্ট কম থাকবে দুটো অংশ, একটা আনুভূমিক একটা কি গুলো অঙ্ক। তাহলে যদি আনুভূমিক অংশ ভাগ করে তাহলে F কি হবে না? F এর সমান কি হয়? F on cos theta on, কারণ এখানে বল কয়টা মোট? তিনটা জন্য তিনটে অংশ। F on cos theta on প্লাস F2 cos theta 2 প্লাস F3 cos theta, বুঝছো? এটাকে কি বলছি? Fx মানে ওই Fx মানে এই cos theta ছিল না, সেই cos a আর cos গুণ করে দিলাম সব জায়গায়। তিনটা যেহেতু তিনটা, চারটে থাকা আর একটা করতে। ঠিক আছে, বুঝছো এটা? তাহলে এখন মানগুলো বসাই। F1 এর মান কত? 2 নিউটন দেওয়া আছে না? এগুলো সব মান দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে বলতো? মান দেওয়া আছে। মান দেওয়া আছে, হ্যাঁ? মান দেওয়া আছে। তাহলে F1 এর মান হচ্ছে 2 cos theta 1, বলো তো theta 1 এর মান কত? 0 কি করে বুঝলা? একদম সমতলে কাজ এই F1 না, এই F1 না, F1 এই x অক্ষ বরাবর না, তাহলে x অক্ষ পুরো কোণ কি উৎপন্ন হইছে? না। কত হয়? হয়। তাহলে কত হবে? 0 ডিগ্রি। ক্লিয়ার? প্লাস F2 এর মান কত? 4 দিলাম 4। এবার এই থিটার মান কত হবে? না না, এবার হচ্ছে 90 বিয়োগ 30 হবে। 90 বিয়োগ 30 কত হয়? 60 60 হবে না, এটা হবে সব সময় কোণ নিতে হয় ঘড়ির কাঁটার কোণ নিতে হবে। 180 ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে কোণটা নিতে হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে কোণটা নিতে হয়। কোণটা যায় কোন দিকে? এদিকে। আমি নেব কোন দিকে? এদিকে, x অক্ষের সাথে। x অক্ষের সাথে তাহলে x অক্ষ কি এইটা? এইখান থেকে যেতে হবে কোন পর্যন্ত বলো তো? এইখান থেকে যেতে হবে তোমার 150, এখান থেকে যেতে হবে তোমার কোন পর্যন্ত? একদম এই পর্যন্ত। এইটা হবে কার মান? তাহলে 90 আর হচ্ছে এটা হবে কার মান? থিটা 2 মান। x অক্ষ থেকে কোণ নিতে হয় সব সময়। সেটা ভেক্টরটা যেখানেই থাকুক না কেন, x অক্ষ থেকে শুরু করে ওই ভেক্টরটা কোথায় আছে সেই বন্ধুটার টানবা দাগ। ঠিক আছে? আর এই কোণটা তো না, আর এই কোণটা হবে ধরো, বুঝছো? এই বরাবর ভেক্টর না, তাহলে এইখান থেকে এই বরাবর কোণ পর্যন্ত সেটা নিতে হবে। তাহলে আমার মোট কোণ কত? 180 এক সরল কোণ। সেখান থেকে 30 বিয়োগ করলে কত থাকে? 150। অথবা এখান থেকে একটু বের করলাম কত হয়? 60। আর এটা তো 90, 90 প্লাস 60 করলে কত হয়? 150 হয়। এটা কত হলো? cos 150 প্লাস F3 মান কত? 3 cos, এবার বলতে এটা কত হবে? F3 কত হবে? 230 কত হয় বলতো? তোর ওইটুকু হচ্ছে 180 আর এই জায়গা হচ্ছে 90 বিয়োগ 40। 230 না? তুমি কি বুঝো নাই? আমি বলছিলাম কোথা থেকে কোণ নিব? এখান থেকে কোণ নিব না? তাহলে এখান থেকে কোণ পর্যন্ত টানবো এই গাছটাকে 40 মানে এই পর্যন্ত আসবে। তাহলে এই পর্যন্ত কত কোণ? এই পর্যন্ত কত? 180 না? এক সরল কোণ এই পর্যন্ত। আরে এইটুকু কত? 50 না? এইটুকু 100 এই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 40 বিয়োগ করলে কত থাকে? 50 থাকে না? তাহলে 180 যোগ 50 মানে কত হয়? 230। বুঝছো এবার? এটা কত হবে? 230। তাহলে এইটা করে আমি কি পাবো? fx পাবো। মনে করো fx ইচ্ছা আমি বসাই দিলাম যে 31 যে 32 করে তো 2 এত নিউটন পাইছি। fx এর মান পাইছি। একই রকম করে আমাদের কি বের করতে হবে? fy টা বের করতে হবে। একই সবকিছু একই সেম, শুধু cos এর জায়গায় কি হবে? sin। তাহলে কি লিখলাম? যে f1 sin theta on plus f2 sin theta 2 plus f3 sin theta 3। বুঝছো? তাহলে এখন যদি এখানে মান বসাই, মানটা পাবো না? সব একই, এই কোণ ফোর্স সব সেম। তাহলে আমি মনে করব পাইলাম হলো 30.2 নিউটন। ইচ্ছা বসাই দিলাম। হ্যাঁ, এখন আমরা কি করলাম? f বের করব। অতএব f মানে কি হবে? অতএব f সমান লিখব √ওভার দিয়ে fx স্কয়ার প্লাস fy এর স্কয়ার। ঠিক আছে? আনুভূমিক অংশটা হোল স্কয়ার প্লাস অনুভূমিক অংশটা হোল স্কয়ার। এটা করলে যা আসে সেটাই হলো তো আমার এই মান f এর মান। তোমার আসতে পারে আনুভূমিক অংশ বের করো, আসতে পারে শুধু অনুভূমিক অংশ বের করো, আসতে পারে শুধু f বের করো। এটা হবে এভাবে বের করো। ঠিক আছে? আর আসতে পারে কি? এটাও আসতে পারে যে f1 আর f2 বের করো, f1 আর কি বের করো? f2 বের করো এবং সেই f1 আর f2 মাইনাস করো। এরকম দেখো মান আসছে। f1 f2 কি করো? মাইনাস করো, করে এই দুটি ভেক্টর পরস্পর কি হবে? লম্ব হবে কিনা? এরকম কি লম্ব সূত্র তো 0 হবে কিনা? ডট গুণফল কি হবে?
0 হবে তখন তোমার কি নিতে হবে ভেক্টরের রাশিতে আবার কি করতে হবে প্রকাশ করতে হবে ভেক্টর রাশি প্রকাশ করতে হবে ঠিক আছে যাই হোক তোমরা দেখো ভালো করে নাও ঠিক আছে তাহলে দেখো a থেকে b তে যাচ্ছে কোনো কণা b থেকে কোথায় যাচ্ছে c তে যাচ্ছে তাহলে a থেকে b ডিরেকশন আর b থেকে c ডিরেকশন একই দিকে না সিস্টেমটা ঠিক আছে না তাহলে a b প্লাস কি বলতো b c কি করব যোগ দিব সমান সমান কি লিখবো ওই a টা কি উল্টো দিকে না উল্টো দিকে না দিক মানে বুঝছো আমি কি বোঝাচ্ছি মানে তুমি এখান থেকে যাত্রা করে এদিকে আসছো দেন তুমি এদিক থেকে তো আর লাইন তোমার আছে এদিকে তাই না তুমি এদিকে তো যাচ্ছ দিক তো ঠিক আছে দেওয়া তাই না তাহলে a b প্লাস b c একসাথে লিখলাম কিন্তু আবার c থেকে কি এতে যাচ্ছ সেটা b c তো এদিকে থাকার কথা ছিল কিন্তু আছে কোন দিকে নিচের দিকে উল্টা দিকে হয়ে গেছে কি হবে এখানে ac এটা এভাবে লেখা যায় or ab প্লাস bc মাইনাস ac লেখা যায় সমান সমান 0 হ্যাঁ বুঝছো অথবা আমি যদি এটা এভাবে লিখতাম or এটা কথা কয় রাইট বেটা কথা কয় এটা মোবাইল এত মোবাইল দেখলে হয় ab প্লাস bc সমান সমান মাইনাস কি দিলাম ca দিলাম এখন তাহলে লেখা যায় ac দিছিলাম এটাকে যদি আমি উল্টাই তাহলে একটা মাইনাস দিব না মাইনাস আর উল্টানো মানে কি দিক তাই না আমি লিখছিলাম ac হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ca আমি তো ইচ্ছা করে ca লিখতে পারি না সেটা কি দিলাম একটা মাইনাস এটা লেখা যায় এটা লাগাও কি তাই এভাবে বুঝে বুঝে আমাদের কি ভেক্টর রাশিগুলো ডেভেলপ করে দেন আমরা যা করতে বলছি লম্ব কিনা সমান্তরাল কিনা মানগুলো বের করে তারপর হচ্ছে ভেক্টর রাশি হ্যাঁ বুঝতে এই পারছি যে সেটা আছে কুমিল্লা এটা আছে কুমিল্লা 24 চিহ্ন দেওয়া পাওয়ার থেকে এক বিয়োগ তাহলে আমার যদি থাকে एग्जांपल হিসেবে আমার আছে কি বলতো এটা কি বলতো 5x 5 আছে হ্যাঁ তাহলে 5 তো কনস্ট্যান্ট d5 এটা তো আগে বসে যাবে বললো এবার এটা সাথে তুলনা করো ওই 5 টা কি আগে আসবে না পাওয়ারটা কি আগে আসবে আগে আসবে এবার x লিখলাম পাওয়ার থেকে এক বিয়োগ তাহলে 5 1 কত হয় 25 x টু দি পাওয়ার 4 এটা কি হ্যান্ড ম্যাথের অঙ্ক ভাই এদিকে বুঝছো আবার যদি এরকম থাকে ddx অফ কি থাকে ddx অফ 100 থাকে এটার आंसर কত হবে এখানে কোনো x আছে কার সাথে করতেছি x এর সাথে করতেছি x না থাকলে आंसर কি 0 0 আর x থাকলে করা যাবে x না থাকলে কি করা যাবে না এই দুটো সূত্র হলেই ঠিক আছে বুঝছো ওকে ঠিক আছে তো ভেক্টর অপারেটর কি যে যার সাহায্যে আমরা কোনো ভেক্টর রাশিকে কি করি পরিবর্তন করি তাই না গুণ করি ডট গুণ করি বা ক্রস গুণ করি করে পরিবর্তন করি অন্য কোনো রাশিতে রূপান্তর করি সেই জিনিসটাকে কি বলবো ভেক্টর অপারেটর এই ভেক্টর অপারেটর এটাকে ল্যাবলা দ্বারা প্রকাশ করা হয় ল্যাবলা এটা হবে ল্যাবলা ল্যাবলা সমান ডেল ভাগ ডেল এক্স আই ডেল ভাগ ডেল ওয়াই এই একের মতো যেটা তাকে বলছে ডেল ডেল ভাগ ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে ঠিক আছে x এর সাথে i থাকবে y এর সাথে z থাকবে z এর সাথে k থাকবে ক্লিয়ার একসাথে যারা করেন ভাই ওটা একটু করে দেন বড় করে আসো এক নম্বরে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা কি শর্টকাট জিনিস মনে রাখবা যে আমরা একটা কি নিলাম এই সব সময় তোমার এই ভেক্টর অপারেটর থাকবে এটার সাথে সাপেক্ষিত করব তাই না তাহলে ভেক্টর অপারেটর নিলাম এবং এর সাথে কি করলাম এর সাথে একটা স্কেলার রাশি নিলাম এই একটা কি রাশি স্কেলার যোগ বিলাই মানে যোগ হবে না জাস্ট এইটা এবং এইটা বুঝাইছি যে এই দুটো রাশি আমরা কি করব নিব একটা নিব হচ্ছে ভেক্টর অপারেটর থাকবে এর সাথে আমরা কি নিব স্কেলার রাশি কি করে এখানে কোনো কি চিহ্ন আছে না তবে স্কেলার রাশি নেওয়ার ফলে আমার কোন রাশি তৈরি হবে আবার ভেক্টর রাশি তৈরি হবে নাকি ভেক্টর রাশি তৈরি হবে এখানে এটা কি বলতো এই এটা কি হয় এটা হচ্ছে তোমার স্কেলার রাশি তাহলে ভেক্টর অপারেটরের সাথে একটা স্কেলার রাশি যদি গুণ করি একটা কি রাশি পাই ভেক্টর রাশি পাই এই রাশিটাকে কি বলবো আমরা গ্রেডিয়েন্ট বলবো ঠিক আছে তাহলে ফর एग्जांपल হিসেবে আমরা দেখলাম যে এই একটা রাশি 2x2y এর মাইনাস 3z2 দেওয়া আছে এখানে কোনো i j কে আছে না নাই কোনো কি চিহ্ন আছে না তাহলে এটা কি রাশি স্কেলার রাশি এই রাশির সাথে আমরা এটা কি করব যোগ করব ঠিক আছে তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কি হবে
গ্রেডিয়েন্ট লিখলাম, লিখে এই ন্যাপলার সাথে এটা কি করতেছি, গুণ করতেছি। তাহলে এখন ন্যাপলার মানটা তোমরা বসাও, ডেল ভাগ ডেল এক্স আই। তো আমরা যোগ করব না ভাই? আরে দেখো সেই কি ই করছে, আমি বললাম ওই সময় যে আরে ওটার সাথে ওইটাই করবে আলাদা। এইগুলো নিয়েছি একসাথে, তাই না? হ্যাঁ আই বি এগুলি সমস্যা হবে। ও ঠিক আছে, এবার বলো এই ভিডিওতে সমস্যা হতে পারে। ডেল ওয়াই দাঁড়া আইনি হলাম জে প্লাস ডেল ওয়াই ডেল জেড ইনটু কি বলতো কে। এবার এ ভেক্টর বসাও, এই সরি এর মান বসাও 2x স্কয়ার y মাইনাস 3z স্কয়ার। এই আর এটা গুণ করব, এটা গুণের সিস্টেম কি, এই x এর সাথে সবগুলো দিতে হবে, y এর সাথে সবগুলো দিতে হবে। নরমালি আমরা যে গুণটা করি এরকম না, এটা কর ডেল ভাগ ডেল x লিখলাম, লেখার পরে এর সাথে গুণ করব না, 2x স্কয়ার y মাইনাস 3z স্কয়ার ইনটু কি i থাকবে, এই আইটা এই যে শেষে দিলাম, বুঝছো? এবার এর সাথে গুণ করব না, y এর সাথে ডেল ভাগ ডেল y ইনটু 2x স্কয়ার y মাইনাস 3z স্কয়ার, ক্লিয়ার, ইনটু j প্লাস ডেল ভাগ ডেল j এর সাথে গুণ করে দেব 2x স্কয়ার y মাইনাস 3z স্কয়ার ইনটু k। এটা বুঝছো? আমি গুণ করলাম, কিছু দেখো করি নাই। তাহলে এই গুণটা হচ্ছে একই সাথে সবাই যাবে, তাই না? বুঝছো? এবার আমরা সে ডিফারেন্সিয়েশন করব। এখানে এটা বুঝতে হবে কার সাপেক্ষে, নিচে যা থাকবে এর সাথে কার সাপেক্ষে করব আমরা, x এর সাপেক্ষে। বুঝছো? তারপর x এর সাপেক্ষে করব, এই যে x এর সাপেক্ষে করব। তাহলে এখানে x আছে, এখানে x আছে না, x থাকলে করা যাবে, তার থাকলে 0, x থাকলে করা যাবে। কারণ সিস্টেমটা কি, পাওয়ারটা আগে আসবে, দেন পাওয়ার থেকে এক দিয়ে, আর আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা বসে যাবে। তাহলে এখানে 2 এবং এই y এটা কি কনস্ট্যান্ট না, x বাদে তো এই দুটো আছে, এই দুটো কি বসে গেল মিরর বাদে, তাহলে 2y কে বসাই দিও আগে। আর 2y কি করবা, বসাই দিল, বসানোর পরে এবার x স্কয়ার করতেছি, x স্কয়ার কি আসবে, 2x আসবে, তাই না? তার মানে আমরা একবারে লিখলাম, এটা একবারে লিখলাম 4x y লিখলাম, এটা হচ্ছে a, কিছু না। এখানে x আছে না। এখানে x নাই, তাহলে কি হবে, ইনটু ব্র্যাকেট দিয়ে i দিলাম, ক্লিয়ার এটা, প্লাস এবার y সাথে করতেছি, y আছে করা যাবে, করা যাবে না, এই y আচ্ছা না, এবার তাহলে x এর সাথে করব না, নিচে আছে y তাহলে y কি করলে কত হয়, 1 হয়। কি হবে 1 হয়, কি হবে 1 হয় করলে dx of x, এই x এর পাওয়ার কি আছে, কিছু নাই, তখন কি আছে, 1, তাহলে 1 আগে আসবে, x টু দি পাওয়ার 1 থেকে 1 বিয়োগ, এটা না সূত্র, তাহলে x টু দি পাওয়ার 0 আর x টু দি পাওয়ার 0 মানে 1 সূত্রের নিয়ম 1, সেজন্য এখানে তো y আছে, y করলে কত আসবে 1, তাহলে 2x স্কয়ার বসে যাবে, এটা সবাই বলো, বুঝছো? তাহলে 2x স্কয়ার বসে গেল, 2x স্কয়ার বসে যাবে, y তো দাও, 2x স্কয়ার বসে গেল, ঠিক আছে? এবার y এর সামনে করব, এখানে তো y নেই, তাহলে কি হবে 0 ইনটু j প্লাস z এর সামনে করব, এখানে z আছে, z নাই, তাহলে 0 z আছে করা যাবে, তো পাওয়ারটা আগে আসবে, 3 দুই কত হয় 6 6 z পাওয়ার থেকে 1 বিয়োগ, বুঝছো? তাহলে কি পাইলাম আমরা 4xy i প্লাস 2x স্কয়ার ইনটু j মাইনাস 6z ইনটু k, এটা পাইছো? তার মানে আমার ছিল কি রাশি, এখন তো এটা কি রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি, আমি বলি হয়েছে কোন রাশি, ভেক্টর রাশি। এখানে i j কে চলে আসছে না, এখন কোন রাশি এটা, ভেক্টর রাশি, তাহলে সেটা ভেক্টর রাশি হবে, এই জিনিসটাকে কি বলবো আমরা, গ্রেডিয়েন্ট, ঠিক আছে? বুঝছো? এখন যদি আমাকে বলে যে 1, 0, -1 বিন্দুটা বের করো লাস্টে, এখন আমরা কি করব, এখানে x এর মান 1, y এর মান 0, z এর মান -1, এটা এখানে বসাই দেব, সাপোজ বসাচ্ছি, যদি বসাই এখানে এটা 0 হয়ে যায়, এখানে 0 হয়, এখানে কত থাকে 2 1, এই 2 যে থাকে, আর এখানে থাকে মাইনাস প্লাস 6 এটা আমার आंसर হয়ে যাবে, বুঝছো? x y z এর মান বসাই দেব, x y হয়ে যাবে, প্রথমটা কি 1 0
এই যে y0 তাহলে গুণ করলে 0 হয়ে যায় না y এর মান তো 0 আছে এই যে যদি বলে তোমাকে এত বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করো তাহলে আমি তো এই রাশিটাকে বের করলাম গুণ গুণ করে এরপরে লাস্টে আমি বসাবো ও যে রাশিটা বলবো সেই রাশিটা হ্যাঁ লাস্টে বসাবো x এর জায়গায় x এর মান এখানে গুণ করলে 0 হয়ে যায় না x এর মান তো 1 4 * 1 * 0 করলে তো 0 হয়ে যায় ঠিক আছে এই বুঝছো বলা যায় এরকম যে বলে যে চলে যায় না থাকে আই থেকে থাকে না কোন রাশি তৈরি হবে স্কেলার রাশি তৈরি হবে না এখানে একটা নাম হবে স্কেলার রাশি আগে যখন ফিনিশ হয়েছিল ভেক্টর রাশি ডাইভার রাশি নাম হবে স্কেলার রাশি ঠিক আছে বুঝছ না তাহলে আমি বললাম এই একটা ভেক্টর রাশি 2x2i minus 3yz cube z plus 4z এটা দেওয়া আছে ঠিক আছে এখন বলছে ডাইভারজেন্স বের করতে তাহলে আমরা কি করব যে এই ম্যাপের সাথে এই a ভেক্টরটার ডট গুণফল করব তাই না যে ডট গুণ করতেছি নাম্বার এটা বসাও del ভাগ del x i del ভাগ del y z plus del ভাগ del z k into 2x square i है ना 2x square i square i minus 3y z এই সৌদি আরব থেকে তুমি আইসি তো তুমি নিয়ে আসো না কেন হ্যাঁ জানছি তো কি নিয়ে এসো মানে কিছু আছে আমার কথা বলি নট গুণের সিস্টেম কি i এর সহগের সাথে i এর সহগ গুণ z এর সহগ যে সহগ কে সহগ তাই না তাহলে del ভাগ del x এর সাথে কি গুণ করব 2x স্কয়ার গুণ করব এটা সহজ গুণ তাই না আগে কত সবার সাথে নিয়ে দেওয়া লাগছে যার সাথে সবাই বড় সাথে সবাই কিন্তু এবার জাস্ট i এর সহগের সাথে i আর i টা i গুণ কত হয়ে যাবে অর হয়ে যাবে ঠিক আছে এরকম করে প্লাস মাইনাস মাইনাস del ভাগ del y 3yz কিউব প্লাস del ভাগ del z 4z ঠিক আছে এবার x এর সাথে করতেছি x আছে করা যাবে কি হবে 4x তাই না 2 4 মাইনাস y এর সাথে করতেছি y আছে না করা যাবে 3z 3 থাকে y করলে 1 হয় এবার z এর সাথে করতেছি z আছে করা যাবে তাহলে 4 থাকে তাহলে এই এখানে যে রাশিটা তৈরি হয়েছে এখানে কোনো i z আছে তাই তো বলে এটা কি রাশি তৈরি হয়েছে স্কেলার রাশি তাহলে এটাই আমার ডাইভারজেন্স কথা এখন যদি বলে যে 2, 1, 0 বিন্দু বের করুন এটা মান তাহলে x এর মান তাহলে 4 ইনটু কত হবে 2 minus 3 ইনটু 0 প্লাস 4 তাহলে কত হয়ে গেল 8 minus 0 প্লাস কত 4 কি থাকে 12 থাকে তাই না তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা যে কখনো যদি আমার কি হয় যদি আমার ডাইভারজেন্স এই ডাইভারজেন্সের মান যদি 0 হয় ডাইভারজেন্স যদি 0 হয় ঠিক আছে তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে বলবো আমরা কি সলিনয়েড ঠিক আছে অথবা বলবো কি তরলের উৎস হিসেবে কি করে হতো কাজ করবে এই দুটো কথা মনে রাখবা সলিনয়েড মানে তোমার দেখা যাবে কি ডাইভারজেন্স 0 হইছে কিনা এখানে মান আসছে কত 12 তারপরে এটা কি সলিনয়েড হবে না বা তরল হিসেবে উৎস হিসেবে কাজ করবে না যদি आंसर আবার 0 আসতো তাহলে সলিনয়েড হতো এটা হিসেবে কাজ করবে বুঝছো ভেক্টর কিন্তু কি গুণ করছি ডট গুণ করছি এখানে ভেক্টর রাশি নিব কিন্তু ক্রস গুণ করব এই সিস্টেম তাহলে আমি ভেক্টর অপারেটর নিব ভেক্টর অপারেটর নিলাম এবং এর সাথে কি নিলাম ভেক্টর রাশি নিলাম ভেক্টর রাশি নিলাম আরে ভাই তোর এত বেহাত দরকার নাই এবং এর সাথে ভাই আমরা ক্রস গুণ করলাম তাই না করে কি রাশি তৈরি হবে ক্রস গুণে কি আইসিটি কি থাকে না বলো ক্রস গুণ করলে আইসিটি থাকে থাকে না আসলে থাকে
তখন ভেক্টর রাশি তৈরি হবে না, ভেক্টর রাশি তৈরি হবে। এই জিনিসটাকে কি বলবো, কার্ল বলবো। তো আগে ওইটা বলতো কত আছে, i এর সমান কি দেওয়া ছিল, তো আমি ইচ্ছা মতো লিখলাম 2x স্কয়ার i মাইনাস 3y z কিউব j, এই একটা আমার ভেক্টর রাশি দেওয়া আছে, ঠিক আছে। এখন এর কার্ল বের করতে বলছে, অতএব কার্ল সমান লিখলাম এই ম্যাথলার সাথে এটা ক্রস গুণ করব। ক্রস গুণ করার সিস্টেমটা কি ছিল, আইজেকে যে কে বসাবো প্রথমে, এরপরে ম্যাথলার যে i এর সহগ কত del বাই del x, তাই না? ম্যাথলারটা বসাবো প্রথমে হয় del বাই del x, এটা কথা হবে del by del y, এটা del বাই del x। এবার এটা বসাও, i এর সব 2x স্কয়ার এর সব মাইনাস 3y যে কি এটা সব দেওয়া আছে, এটা 0 ধরলাম, ঠিক আছে? এটা বুঝছো? এবার আমরা কি করব, i দিলাম, i নিলে এটা বাদ এটা বাদ, এই কলাম বাদ এই সারি বাদ, তাই না? del বাদ del y কিন্তু 0 সূত্রের মাইনাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে, কি হবে প্লাস del বাদ del z 3y z, ঠিক আছে? এবার আমরা কি করব, মাঝখানে তার সময় এখানে মাইনাস দিই z আগে, এটা বাদ এটা বাদ, তাই না? del বাদ del x into 0 del বাদ del x into 0 সূত্রের মাইনাস del বাদ del z into del বাদ del z into 2x, ক্লিয়ার? প্লাস কে দিলাম আমাদের এবার del বাদ del x minus 3y z cube plus del বাদ del y, সরি মাইনাস মাইনাস del বাদ del y 2x স্কয়ার। এখানে কোনো সমস্যা আছে কারো? না। হ্যাঁ, এই আই সোর্স করতেছে কেন? হিসাব মিলাতেছি ভাইয়া, কি হিসাব মিলাচ্ছে? এই প্লাস মাইনাস প্লাস গার্লফ্রেন্ডের কথা বলতেছে, কও মার্কেট করে আর দিকে লস না হয়েছে ভাইয়া। চিন্তা তুমি তো আর করতেছি খাইতে পারবে না, হ্যাঁ তোমারই সব কিছু করে গেছে। নাই তো ভাইয়া। নাই লাইক খাইতে চলে গেছে তোমার, এটা সত্যি কথা। আগে বল এখানে জেনারেশন করতেছি, যেটা আছে আছে না, তাহলে 3 আগে আসবে না, 3 যদি আগে আসে 3 কত হয় 9, 9y z z কি হবে স্কয়ার হবে, এক বিয়োগ হবে না, বুঝছো? কি থেকে কি হবে, এক বিয়োগ হবে। আর হ্যাঁ আমাদের এই জামাটা এই যে পাস লাগে, আর কি হবে, ওটা তো ছিল না। আর এই আই থেকে যাবে না, হ্যাঁ। এই যে আই থেকে যাবে। এবার এই এবার মাঝে J। মাঝে কি হবে, প্লাস এটা তো 0 আর এটা জেনারেশন করতেছি, তাই জেড তো নাই, এবার ওটা সমান কি হয়ে গেল, বাদ হয়ে গেল 0 জে, এটা কোন জে না, শুধু যে ওটা এবার এখানে আসো, x এর সঙ্গে করতেছি, x আছে না, এটা তো 0 হয়ে গেল, এখানে কার সঙ্গে করতেছি, y আছে, y আছে 0 হয়ে গেল, পুরো 0 কে, তাহলে কি পাইছি, শুধু 9y z স্কয়ার i পাইছি। এটা সারা কিছু পাইছি, তাহলে কোন রাশি তৈরি হয়েছে শেষে, ভেক্টর রাশি, সিঙ্গেল ভেক্টর রাশি তৈরি হয়েছে, কি রাশি, ভেক্টর রাশি। তাহলে এটা কি বলবো, কার্ল বলবো। কাল আর এটার মান যদি বাই চান্স আমার কি আসতো, 0 চলে আসতো, তখন আমি সেটা কি বলতাম, যে কার্ল যদি 0 হয় তখন সেটাকে বলা হয় অঘূর্ণনশীল, ঘূর্ণায়নশীল অঘূর্ণনশীল সংরক্ষণশীল সংরক্ষণশীল। অঘূর্ণনশীল আর একটা কথা মানে কি, সংরক্ষণশীল সংরক্ষণ, এই দুটো জিনিস বলে রাখতে হচ্ছে। এটা ছিল ডাইভারজেন্স 0 হলে হবে সলিডাইডাল, তাহলে সূত্র কাজ করে, আর এটা হচ্ছে কার্ল 0 হলে অঘূর্ণনশীল আর সংরক্ষণশীল, বুঝছো? তোমার প্রমাণ করে তখন দেখা যাবে 0 হয়েছে।